আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আবহাওয়াটা একটু গরম কম। আজকে সকালবেলা আমাদের এক চাচার কাছ থেকে আম কেনা হয়েছে। তো সেই আমগুলো যাবে আমার বান্ধবীর বাসায়। তো সেই আম এখন নাস্তা শেষ করব, নাস্তা শেষ করে আম প্যাকেট করা হবে, মানে ক্যারেটে করে পাঠানো হবে আর কি। তো সেগুলো আম প্যাকেট করবে রুমাইসার বাবা, আমার আব্বু, তার সাথে আমাদের একজন চাচা আছেন, ওনারা সবাই মিলে প্যাকেট করছে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে করে আম প্রসেস করে পাঠানো হচ্ছে। ক্যারেটে করে আগে পেপার দিয়ে চারপাশে মুড়িয়ে নিয়ে তারপরে ক্যারেটের মধ্যে দিবে। তো জানি না এত দূরে আসলে আমরা এর আগে কখনো আম পাঠাই নাই এভাবে, তো কেমন ভাবে যাবে বা ভালো হবে কিনা তো দেখা যাক। আসলে পৌঁছাতে নাকি একদিন সময় লাগবে মাঝে, যেহেতু এখান থেকে যাবে। যদি আমরা নাটোর থেকে পাঠাইতাম তাহলে একদিনে চলে যাইতো, আর এখান থেকে কুরিয়ার করে পাঠাইলে হয়তো মাঝে একদিন লাগবে, আর আজকে তো লাগবেই। তো পরশু দিন সম্ভবত ওনারা রিসিভ করতে পারবে। তো ঠিক আছে, চলুন আগে নাস্তাটা করে নিই। এই রুটিটা আমি শুধু পছন্দ করি, সেদ্ধ আটার রুটি। নাও, নিহারি সব গলে গেছে একদম। আর ঈদের পরের নাস্তা এই খালি মাংসের আইটেম। সকাল সকাল আম ভাঙা হয়েছে, আমার পাশের বাড়ির চাচাদের কাছ থেকে আম কেনা হয়েছে। তো এই আমগুলো সব আমার বান্ধবীর কাছে যাবে, নিনজার কাছে। তো আসলে ওকে এবার আমরা আম পাঠাবো বলেছিলাম যে আমাদের এলাকার মিষ্টি সব থেকে ভালো আমটা ওকে খাওয়াবো। তো এই আমগুলো খুবই মিষ্টি আর খুবই ভালো। জানি না ওর কাছে পৌঁছাতে মানে আমগুলো ভালো অবস্থায় থাকবে কি না। তো এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বান্ধবীর কাছে যাবে। তো ক্যারেটে সাজাতে গিয়ে পরে হয় নাই, আরও কিছু আম ওপর থেকে দেওয়া হয়েছে, মানে পুরো ক্যারেটটা যাতে একদম ভর্তি থাকে আর আমগুলো নড়াচড়া না করে, আমগুলো ভালোভাবে যায়। আমার বাবা, রুমাইসার আব্বু, তারপরে এখানে আমাদের আরেকটা চাচা, মানে সবাই মিলে বসে খুব সুন্দরভাবে আমগুলো প্যাকেট করেছে। ঠিকানা কোথায় লিখবে? ঠিকানা আমার কাগজে লিখে দাও। কাগজে। রুমাইসা এখানে আসলে ওকে আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ রুমাইসা না, আমাকে চিনেই না। সকালের চা, নদীর গুলো তো দামই বেশি। এই যে এইগুলা খাই রুমাইসা। এটা কি মাছ জানি বলে? হ্যাঁ, পিয়ালি, পিউলি মাছ। পিয়ালি না, পিউলি বলে। কি খাচ্ছে ও? একটু গরম আছে, গরম সহায় দিব। এই ফুলটা পাইলাম, সুন্দর জবা। বাড়িতে আসার পর থেকে মধুমাসের সব রকম ফল খাচ্ছি। এবছর জাম খাই নাই, তো আমার আব্বু কোথা থেকে জানি জাম জোগাড় করে নিয়ে এসেছে। তো জামগুলো সাইজে এত বড় আর খুবই মজার ছিল। তার সাথে আমার মেয়েরাও অল্প খেয়েছে। দেশীয় ফল, সিজনাল ফল, এগুলো আমাদের সবসময়ই খাওয়া হয়। যখন আমরা ছোট ছিলাম, বাসায় থাকতাম, তখন দেখা যেত যে আব্বু আম্মু বাজার থেকে অল্প করে হলেও মানে সব রকম ফল কিনে নিয়ে আসতো, দেশীয় ফল যেগুলো। তো সেই একই এতে মানে এখন জামের সিজন আসলে জামটা না খাইলে ভালো লাগে না। তো এই জামটা খুবই মজার ছিল, মানে খুবই রসালো, খুব মিষ্টি। আর আজকে দুপুরে রান্না করেছে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক, তার সাথে ইলিশ মাছের যে টুকরাগুলো থাকে, মাছের মাথার অংশ, সেগুলো দেওয়া হয়েছে। আর এখানে আরও আছে পিউলি মাছ,
দেখতেই পেলেন আম্মু কেটে বেছে রাখছিল। আর এখানে আছে বড় মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা মানে ডালের মতো করে রান্না করে আর কি। আর এখানে আছে চিংড়ি মাছ, এটা রুমাইসার জন্য। আর জামটা দেখেন এক বেলাতে না একটু কেমন কেমন হয়ে গেছে, তো আমি এখান থেকে বেছে কয়েকটা এখন নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর এই ফলটা সবসময় রাখা যায় না, দেখা যায় যে নিয়ে আসলেই একদিনের মধ্যে না খেলে পরের দিনই নষ্ট হয়ে যায়। তো আমি সকালের দিকে নিয়ে আসছিল, দুপুর হতে হতেই কেমন হয়ে গেছে। আর এই যে আমার মেয়ের গালের অবস্থা, সে বিয়ে বাড়িতে গিয়ে মেয়েটা আমার পড়ে গেছিলো, আর পড়ে যায় তার হচ্ছে এই পুরো চোখের অংশটাতেই ব্যথা লাগছে, গালটাতে তো লাগছেই, পরে দেখি চোখের ভেতরেও লাল হয়ে গেছিলো। একে তো মেয়েটা জ্বর আসছিল, তারপরে পড়ে যে ব্যথা, আর এই যে চোখের নিচে একটু তো আঘাত লাগছেই। আর পুরো জায়গাটা মানে কেমন কালসিনা পড়ে একদম থেতলে যাওয়ার মতো অবস্থা, কালো হয়েছিল। আর চোখের ভেতরের দিকে তো দেখতেই পেলেন যে লাল একটা দাগ স্পট দেখা যাচ্ছে। মানে মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। তো এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। যে জায়গাটাতে ক্ষত হয়েছিল ওইটা শুকিয়েও গেছে। গোসল করাই দিই। দোলদোল করছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা করো। আর এই যে পাখি, পাখি দুটো অনেক বড় হয়ে গেছে। ওটা ধরো না, ওটা পড়ে যাবে, পড়ে যাবে। ওইটার উপরে পাখি দুইটা বসে থাকে, বসে বসে খেলে। এই দেখো, দেখছো ওইটার উপরে বসছে, তোমার ধরার দরকার নেই। স্কেলেটর? আচ্ছা ঠিক আছে, তুমি দোলনায় বসো, পাখিরা এখানে থাক। এটা তো বেশ অনেক পাকা। তাহলে আজকে ওইটা খাই, আর এটা কালকে খাইলেই হবে। একটু ঘুরে আসি নিচ থেকে, তারপরে এসে ভাঙতেছি। কে যেন কাঁঠাল দিয়ে গেছে, এখানে একটা আবার এইখানে একটা, দুইটাই পাকা। তো এটা একটু বেশি পাকা। তুমি কাঁঠাল খাবে? হ্যাঁ আচ্ছা তুলে দিচ্ছি। তৌসিফকে বলো, মামাকে বলো। আচ্ছা আমি কাঁঠালটা বের করি আগে, তো কাঁঠালটা একটু উঠাবো। ও এই একটা কাঁঠাল ভাঙতে যায় যে এত সমস্যা, এত কথা। আচ্ছা ঠিক আছে, তো কাঁঠালটা ভাঙি আগে, আগে এর ভেতর থেকে বের করি কাঁঠালের কোয়াগুলো। কাঁঠালটার সেন্টটা খুব ভালো, মনে হচ্ছে অনেক টেস্টি হবে। এটা একদম ছোট্ট ছোট্ট, মজা। দেখছিস রাদিয়াকে ভর্তা বানাচ্ছে ওরা, রাদিয়া পছন্দ করে না এগুলা। এটা একদম পিচ্ছি পিচ্ছি কোষগুলা। এখন যদি খাওয়ার পরে পেট না ভরে তাইলে তো বেশি দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, একবার খায় পেট ভরে নাই, আবার খাবে, তো এইবার যদি পেট না ভরে এবার কিন্তু বেশি দিতে পারবো না, অল্প দিব। যার যার বাড়িতে কাঁঠাল পাকছে তার বাড়িতে তাহলে ওকে পাঠিয়ে দিব, আবার কাঁঠাল খাবে। মায়ের বাড়িতে এসে আর এই আম কাঁঠালের সময়, এটাই আসলে সব থেকে বেশি মজার একটা সময়, যে আসার পরে আম কাঁঠাল জাম লিচু মানে সব সময় ফল দিয়ে ভরপুর। তো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বসে একসাথে আম খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।